বউ যদি বাড়িতে না থাকে, রান্না করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না। এদিকে মেয়েটাও রান্না করতে পারে না। দুঃখের আর শেষ নেই। আবার সময় সময় বউকে বলে ফেলি যে বাড়ি থেকে চলে যা, আমি একা একা থাকবো, তোর দরকার নেই আমার। আর বউ যদি সত্যি সত্যি চলে যায়, তাহলে আমার দশাটা কি হবে? এই যে তার প্রমাণ। আর কোনোদিন বলবো না বউকে বাড়ি থেকে চলে যাও। কি গো, চলে আসলে? বললে যে মায়ের শরীর খারাপ, 7 দিন থাকবো, এই 3 দিনের মাথায় চলে আসলে। তুমি জানো আমার ভাইরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমায় বলো কি হয়েছে? কান্না করো না, আমায় বলো। আমার ভাইরা বলেছে আমি ওদের বাড়ির একটি সম্পত্তির জন্য যাই। আমি নাকি ভালো মন্দ খাওয়ার জন্য ওদের বাড়িতে যাই। আমার ভাইদের কাছ থেকে আমি এত কষ্ট পাবো আমি ভাবতে পারিনি। আর কি বলে জানো, তুই বড় দিদি হয়ে আমাদের জন্য কি করেছিস? তুমি জানো ওই ভাইদের জন্য আমি কত মার খেয়েছি। ভাই যদি খেলতে খেলতে পড়ে যেত, মা বাবা দুজনাই এসে আমাকে ধরে মারতো। বলতের ভাই বললো কেন, বলতের ভাই বললো কেন? ওদের জন্য কি না মার খেয়েছে, ওরা বলে কিনা আমি ওদের জন্য কিছু করিনি। মা বাবা কি করেছে ওদের জন্য, তার থেকে আমি বেশি করেছি। খাওয়ানো, পড়ানো, স্নান করানো, স্কুলে নিয়ে যাওয়া। আর ওরা বলে কিনা আমি ওদের জন্য কিছু করিনি। আরে বাবা, ঠিক আছে, কান্না করে না, কান্না করে না। আমি যখন ওদের কোলে করে নিয়ে বেড়াতাম, আমার কোমরটা ব্যথা হয়ে যেত। তখন আমি বাড়িতে এসে বসতাম, মা বাবা তখনই দুজনেই বলতো যে আর একটু ঘুরে আয়। তখন আবার চলে যেতাম ওদের কোলে করে নিয়ে। আমার শান্ত শান্ত। সেই ভাই বলে তুই আমাদের জন্য কিছু করিসনি। আমি বলি কিচ্ছু করিনি। আরে পাগলি, ওরা তোমায় ভুল বুঝেছে। তুমি তো গেছো তোমার মায়ের শরীর খারাপ তাই দেখতে। আমি ভাবতে পারিনি জানো যে আমার ভাইরা আমাকে এরকম কষ্ট দেবে। আমি ভাবতেই পারছি না যে ভাইদের আমি মানুষ করেছি, সে ভাই বলে কিনা তুই আমাদের জন্য কিছু করিসনি। আমি বলে ওদের জন্য কিছু করিনি। তুমি দেখো ওদের বাড়িতে আমি কখনো যাব না। আমি ওদের সবাইকে ভুলে যাব, কখনো ওদের বাড়িতে যাব না। আমার বাড়ি এটাই, মেয়েদের ঠিকানাই মেয়েদের শ্বশুর বাড়ি। যখন মেয়েদের বিয়ে হয়ে যায় তখনই তারা বড় হয়ে যায়। আরে কেঁদো না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই।